প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের যে বার্ষিক পরীক্ষার যে প্রশ্নটা ইংরেজি বিষয়ের, সেই প্রশ্নটা আমি তোমাদেরকে প্রশ্নটা কিভাবে হবে এবং কোন কোন টপিকস এর উপর প্রশ্নটা হবে এবং প্রশ্নের নমুনা প্রশ্ন এবং সবই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে সাবজেক্ট ইংলিশ, ক্লাস 8, গাইডলাইন্স ফর ডেভেলপিং কোয়েশ্চেন, প্রশ্নগুলো উন্নত করার জন্য যে গাইডলাইন আছে সেই গাইডলাইনটা এখানে, এটা শিক্ষকদের জন্য। আর তোমরা এই তোমাদের যে সিলেবাসটা, সেটা হলো কি সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন। তোমরা তোমাদের বইয়ের যে এক্সপেরিয়েন্সগুলো আছে সেই এক্সপেরিয়েন্সগুলার এখানে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি 79 পৃষ্ঠা থেকে 95 পৃষ্ঠা পর্যন্ত এই এই এক্সপেরিয়েন্সটা, মানে এই ইউনিটটা পড়তে হবে তোমাদের। তারপরে আছে এক্সপেরিয়েন্স 7 আছে কি এ হোটেল ইন ফ্রান্স, এটা হলো বইয়ের 96 পৃষ্ঠা থেকে 116 পৃষ্ঠা পর্যন্ত এই ইউনিটটা তোমাদের পড়তে হবে। এরপরে আছে এক্সপেরিয়েন্স 8 এ লাইফ ইন দ্য উডস, এখানে হলো তো বইয়ের কত 117 পৃষ্ঠা থেকে 137 পৃষ্ঠা। এই অধ্যায়গুলো তোমরা, এই ইউনিটগুলো তোমরা ভালোভাবে পড়ে নিতে হবে, কারণ এইগুলা থেকে তোমাদের প্রশ্নের যে কোনো কিছু আসবে। তা মানে এনসিটিভি থেকে যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্নের উপর ভিত্তি করে তোমরা এই টেক্সটগুলার উপরে ভিত্তি করে তোমাদের প্রশ্ন তৈরি হবে। তো এখানে অ্যাসেসমেন্ট ফরম্যাট দেওয়া হয়েছে তোমাদের, যেই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা শিক্ষকরা নিয়মিত ক্লাসে করে থাকেন সেটা হবে 30 মার্কস, আর সামেটিভ তোমাদের লেখা হবে 70 মার্কস ইংলিশে। তো এটাই হলো তোমাদের মানবন্টনটা। তো আমি তোমাদেরকে এখানে প্রশ্নের যে নমুনাটা সেটা দেখাচ্ছি। রিডিং, এখানে রিডিং থেকে তোমাকে যেই টেক্সট দেওয়া থাকবে সেই টেক্সট থেকে তোমার এমসিকিউ খুঁজে বের করতে হবে, শর্ট আনসার খুঁজে বের করতে হবে। এমসিকিউর থাকবে 5টা, 1 নাম্বার করে 5 নাম্বার, শর্ট আনসার 2 নাম্বার করে 5টা, 5 দুগুণে 10 নাম্বার, ট্রু ফলস থাকবে, ম্যাচিং থাকবে। এই হলো তোমাদের প্রশ্নের যে মান বন্টনটা, সেটা প্রথম অংশের এটা। তারপরে সামারি থাকবে, তোমার যেই প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজের সামারি লিখতে হবে, একটাই সামারি লিখতে হবে, এটার মার্কস থাকবে 5। তারপরে কি আইডেন্টিফাই মেটাফোরস ইন দ্য গিভেন পোয়েম, মানে কবিতার মধ্যে যে উপমা দেওয়া আছে, যে রূপক বিষয়াবলী দেওয়া আছে সেগুলা তোমার খুঁজে বের করতে হবে। সেটার জন্য থাকবে 5 দুগুণে 10, 5টা, একটা 2 করে। ইউজিং কোহেসিভ ডিভাইস, সেটার জন্য মানে গ্রামারের ভিতর থেকে তোমার টোটালি 10, 10 10 20, 20 আর 10 30 থাকবে এখানে গ্রামার। ইউজিং কোহেসিভ ডিভাইস, রাইট ফ্রম আ ভার্ব, তারপরে কি ইউজিং নন ফিনিট ভার্ব, তারপরে কি ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস, মানে অ্যাডভার্ব খুঁজে বের করা। তারপরে রাইটিং এ গিয়ে তোমার সিবি লিখতে হবে একটা, এটার মার্কস হবে 10। প্যারাগ্রাফ একটা, এটার মার্কস হবে 10। আর একটা ফর্মাল লেটার মানে অ্যাপ্লিকেশন, সেটার মার্কস থাকবে 10। টোটাল এখানে 100 নাম্বার এভাবে তোমার প্রশ্ন হবে। তো আমি তোমাদেরকে একটা স্যাম্পল কোশ্চেন দেখাচ্ছি। আমি যেভাবে এতক্ষণ বললাম ঠিক সেভাবেই এখানে তোমাদেরকে প্রথমে একটা প্যাসেজ দেওয়া থাকবে, একটা টেক্সট দেওয়া থাকবে যে কোনো বিষয় নিয়ে, সেই টেক্সট থেকে এখানে চুজ দ্য আনসার অফ দ্য অল্টারনেটিভস, মানে মাল্টিপল চয়েস, সঠিক উত্তরটি বেছে নাও। তো এখান থেকে এই ধরনের মাল্টিপল চয়েস থাকবে, সেগুলা সঠিক উত্তরগুলা লিখতে হবে। তারপরে শর্ট আনসার থাকবে, তারপরে আসে এখানে আনসার দ্য কোয়েশ্চেন অফ দ্য ফলোইং, এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তারপরে আসে মিলানো, ম্যাচিং থাকবে। তারপরে এখানে কি হচ্ছে সামারি লিখতে হবে, যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজের সামারি লিখতে হবে। তারপরে এখানে একটা কবিতা দেওয়া আছে, সেই কবিতার মধ্যে যে মিটাফোর্স মানে উপমাগুলা দেওয়া আছে, রূপক বিষয়াবলী দেওয়া আছে, সেগুলা তুমি খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে বক্সে ঘরে ঘরে লিখতে হবে। তারপরে গ্রামার অংশে এখানে যেভাবে দেওয়া আছে, গ্রামার অংশে 30 মার্কস। কোহেসিভ ডিভাইস আছে, পার্সিং অফ ইউজিং ইট। তারপরে রাইট ফ্রম আ ভার্ব, তারপরে আছে এখানে জিরান্ড
পার্টিসিপলস অর ইনফিনিটিভ এগুলো লিখতে হবে শূন্যস্থানে। তারপরে এখানে আছে কি অ্যাডভার্বগুলো খুঁজে বের করা। তারপরে রাইটিং অংশে যেটা যেন আমি দেখাইছিলাম সেটা এভাবে দেওয়া আছে। আশা করি তোমরা আজকের ভিডিওটা দেখে অনেক উপকৃত হবে এবং তোমরা প্রিপারেশনও নিতে পারবে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য। সবার পরীক্ষা ভালো হোক, অনেক সুন্দর হোক সে প্রত্যাশা করে আজকের ভিডিও এখানে শেষ করছি।